আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আলমিন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো ফেসবুক কভার পেজ। তো ফেসবুক কভার পেজ আমরা কিভাবে খুব সহজেই তৈরি করতে পারি, আর ফেসবুক কভার পেজের একটা নির্দিষ্ট একটা মেজারমেন্ট রয়েছে, যে মেজারমেন্টের উপরে দিলে আমাদের ফেসবুক কভারটা খুব সুন্দর দেখাবে বা কোনো ডিজাইন আমাদের কেটে যাবে না। তো সেই বিষয়টাই নিয়ে আজকে আমি আলোচনা করব যে আমরা প্রপারলি একটা ফেসবুক কভার পেজ কিভাবে তৈরি করব। আর সেটা তৈরি করার জন্য অবশ্যই আপনার ফটোশপ জানা থাকতে হবে। আর যদি আপনার ফটোশপ না থাকে, ক্যানভা নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোনো ডিজাইন না জেনেও খুব সহজভাবে কিভাবে করতে পারেন সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য অবশ্যই আমার ক্রম বাজারে ক্লিক করতে হবে। তো ক্রম বাজারে ক্লিক করার পর আমার সামনে যে ক্রম বাজারটা ওপেন হওয়ার পর আমরা এই সার্চ বক্সে গিয়ে ক্যানভা লিখে সার্চ দেবো। আমার এখানে অলরেডি চলে এসেছে, আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে ক্যানভা নামে যে ওয়েবসাইটটি রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর তো আপনি যদি ফার্স্ট টাইমে যদি এই ওয়েবসাইট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটাকে আপনার সাইন আপ করতে হবে এটার মধ্যে। অর্থাৎ এই কর্নারে যে আমার লোগো দেখছেন, এখানে আমি আমার জিমেইল দিয়ে সাইন আপ করেছি, আপনি এইভাবে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর যখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন আমি আপনাকে খুব সহজেই দেখানোর জন্য এখানে কিন্তু দুটি অপশন রয়েছে। যেমন এখানে রয়েছে কাস্টম সাইজ, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি আপনার পেজের অর্থাৎ যে ফটোটা আপনি তৈরি করবেন, যে কভার পেজটা আপনি তৈরি করবেন, সেটার ওয়েট কত দেবেন এবং হাইট কত দেবেন এবং কি কত পিক্সেল রাখবেন, এখানে কিন্তু আপনি খুব সহজেই দিতে পারেন। আরেকটা বিষয় আছে যে আপনি যদি এটা যদি আপনার না জানা থাকে, সেক্ষেত্রে ক্রিয়েট এ ডিজাইন আপনারা এটার মধ্যে ক্লিক করে জাস্ট এখানে সার্চ করবেন, যে যেমন ইউটিউব থাম্বনেল বা লোগো। যেমন লোগো রয়েছে আপনার 500x500 পিক্সেল, ইউটিউব থাম্বনেল রয়েছে 1280x720 পিক্সেল, এখানে অটো দেওয়া থাকে। তো আমি যদি এখানে ফেসবুক কভার লিখে সার্চ দেই, FACEBOOK ফেসবুক কভার, COVER কভার, ফটো বা কভার লিখে সার্চ দিলাম। তো কভার লিখে সার্চ দেওয়ার পর যে প্রপার যে মাপটা সেটা কিন্তু আমি পাচ্ছি না। সেটা দেখানোর জন্য যদি আমি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখুন এখানে 1640x924, কোনোটাই কিন্তু এখানে আমরা প্রপারলি পাচ্ছি না যে ফেসবুকের যে অরিজিনাল মাপ। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আমি পাইনি, হয়তোবা থাকতে পারে, আপনারা যদি থাকে আপনারা খুঁজে নেবেন। যেহেতু আমার জানা আছে, সেক্ষেত্রে আমরা এই যে কাস্টম সাইজ আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা যদি কাস্টম সাইজে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ওয়েট যে রয়েছে, ওয়েটের মধ্যে আমার জানা মতে বা আমরা জানি যে ফেসবুক কভার ফটোর মধ্যে ওয়েট থাকে 820। তাহলে আমি এখানে যদি 820 দেই এবং হাইট থাকে হলো 360 পিক্সেল। এটা আপনার ইঞ্চিও থাকবে না বা সেন্টিমিটারও থাকবে না, এখানে পিক্সেল দেবেন। পিক্সেল দিয়ে জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন, অর্থাৎ আপনার যে টেমপ্লেটটা সেটা তৈরি হবে। ক্রিয়েট এ নিউ ডিজাইন, এটার মধ্যে ক্লিক করলে তো এখানে ক্লিক করার পর আমার কিন্তু একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট চলে এসেছে। আমি যে মাপ দিয়েছিলাম, অর্থাৎ 820 হলো ওয়েট এবং 360 হলো হাইট পিক্সেল, তো ওই মাপেরই কিন্তু আমার এখানে একটি খালি টেমপ্লেট চলে এসেছে। তো সেই অনুযায়ী বাম পাশে খেয়াল করুন, এখানে কিছু টেমপ্লেট চলে এসেছে, যেগুলো নিয়ে আপনি আপনার মনের মতো ডিজাইন বা কালার চেঞ্জ করে আপনার মনের মতো আপনি টেমপ্লেট তৈরি করতে পারেন বা আপনার মনের মতো একটা ছবি অ্যাড করতে পারেন। তো এখানে কিছু টেমপ্লেট রয়েছে টাকা দিয়ে কিনতে হবে, কিছু টেমপ্লেট রয়েছে ফ্রি। তো আপনার যেটা চয়েস হয় আপনি নিতে পারেন। তো আপনি যদি এখানে ফুড রিলেটেড কিছু নিয়ে সার্চ করেন, তাহলে ফুড রিলেটেড যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো চলে আসবে, বা টেকনোলজি রিলেটেড যদি সার্চ করেন তাহলে সেই রিলেটেড আপনার টেমপ্লেটগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে ফ্রি রয়েছে এরকম একটি টেমপ্লেট নিতে চাচ্ছি বা নিচ্ছি, যেমন ধরেন আমি এই টেমপ্লেটটি নিতে যাচ্ছি। তো এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরেই কিন্তু আমার এই টেমপ্লেটটা এখানে এসে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা লেয়ার। যেমন ধরেন এই ডিজাইনটা একটা লেয়ার, আমি যদি এটা সরাতে চাই সরাতে পারবো। অনুরূপভাবে এই লেখাটাও কিন্তু একটা লেয়ার, এটা যদি সরাতে চাই আমি সরাতে পারবো, অথবা ডিলিট করতে চাইলে সেটাও পারবো। অনুরূপভাবে এই লেয়ারটাও কিন্তু আলাদা একটা লেয়ার। তো এখানে আপনার এই টেমপ্লেটের প্রত্যেকটাই কিন্তু আলাদা একটা লেয়ার। তো এখানে আপনি কি করবেন, এখানে করার মধ্যে যেমন এখানে রয়েছে, আপনি যদি একজন ফুড ব্লগার হন, যদিও হচ্ছে এটা ফুডের টেমপ্লেট না, বাট আমি এক্সাম্পল দেওয়ার জন্য আপনি এই লেখাটাকে মার্ক করবেন। মার্ক করে যেমন আমি আমার নাম দিচ্ছি RABBY, রাব্বি ফুড, FOOD ফুড, এরকম আমি ফুড রিলেটেড একটা নাম দিলাম। সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন ওপেন 24 আওয়ার্স, OPEN ওপেন 24
আওয়ার্স ইউআরএস। দেখুন এখানে কিন্তু আমার জায়গা নেয়নি, সেক্ষেত্রে আমরা যদি এই মাঝখানে ধরে একটু টান দিয়ে দিই তাহলে কিন্তু আমার প্রপারলি জায়গাটা নিয়ে নেবে। তো দেখুন এখানে কিন্তু নাম অন্যটা ছিল, আমি এখানে রাব্বি ফুড দিয়েছি, এখানে ওপেন 24 আওয়ার্স। এখানে যদি আমি কোনো ছবি অ্যাড করতে চাই সেটাও পারবো। যেমন ধরেন আমি এটার কালার চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ আমি এই ডিজাইনটা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এডিট ইমেজ, হ্যাঁ এখানে কিন্তু দুইটা কালার রয়েছে। এখানে দুইটা কালার থাকার কারণ হলো আপনার এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার, এখানে কিন্তু দুইটা কালার রয়েছে। তো এর জন্য আমি যখন এই টেমপ্লেটের উপরে ক্লিক করব, করার সাথে সাথে এখানেও দুইটি কালার আসবে। তো আমি দুইটি কালারের মধ্যে আমি এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছি, অর্থাৎ সরাসরি আমি রেড দিচ্ছি। দেখুন এটা কিন্তু রেড চলে আসছে। আর এই কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক দিচ্ছি। দেখুন এখন কিন্তু এটা গ্রেডিয়েন্টটা হচ্ছে ব্ল্যাক এবং রেডের মধ্যে, অর্থাৎ আপনি এখানে প্রত্যেকটা কালারই আপনি চেঞ্জ করতে পারবেন। অনুরূপভাবে আপনারা কিন্তু এখান থেকে এই ডেটের জায়গায় আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন, বা যে কোনো আপনার ঠিকানা দিতে পারেন, বা এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে যে কোনো ওয়েবসাইট দিতে পারেন। টোটাল কথা যে এই টেমপ্লেটটা আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। আবার এই টেমপ্লেটের মধ্যে যদি আপনার কোনো ছবি অ্যাড করতে চান, যে আপনার নাম দিয়ে এই রাব্বি ফুডের জায়গায় আপনার নিজস্ব পার্সোনাল একটি অ্যাকাউন্ট রয়েছে যেটার মধ্যে আপনার নাম দিলেন এবং কি নিজের একটা ছবি ইউজ করলেন, তো এই যে আপলোড যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে অসংখ্য ছবি রয়েছে যেগুলো আমি অতীতে আপলোড দিয়েছিলাম। তো এখানে কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা যদি আমি বলি, যে এই যে আপলোড, আপনি এই আপলোডে ক্লিক করার পর এই অপশনটা আসার পর এখানে দেখুন আপলোড মিডিয়া নামে একটা অপশন রয়েছে, আপনারা এই আপলোড মিডিয়ার মধ্যে ক্লিক করবেন। আপলোড মিডিয়ার মধ্যে ক্লিক করার পর সরাসরি আপনাকে পিসিতে নিয়ে যাবে, আর পিসিতে নিয়ে যাওয়ার পর আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ছবি আপনি এখান থেকে আপলোড করে নিয়ে আসতে পারবেন। অথবা আপনি এটাকে মিনিমাইজ করে ধরেন এই ছবিটা আমি নিয়ে আসতে যাচ্ছি, আমি এটা ধরে জাস্ট এখানে ছেড়ে দেবো, তাহলেও কিন্তু আমার এই ছবিটা এখানে চলে আসবে। দেখুন আমি ওইটা ধরে শুধু এখানে ছেড়ে দিয়েছি, আমার ছবিটা চলে এসেছে। এভাবেও আপনারা এই আপলোড অপশনে এই ছবিগুলো নিয়ে আসতে পারেন। তো আপনার যদি নিজস্ব কোনো ছবি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই ছবিটাও এটাকে ধরে এখানে দিতে পারেন। এটার মধ্যে যদি কোনো লেখা দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার এই আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে তারা বুঝবেন বা তারা জানেন। জাস্ট এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক টু অ্যাড এ হেডিং, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে একটা ঘর চলে আসবে। ঘর আসার পর আপনি এখানে যদি বাংলা লিখতে চান তাহলে কিবোর্ড থেকে বাংলা করে নেবেন, আর যদি ইংরেজি লিখতে চান সেক্ষেত্রে ইংরেজি করে নেবেন। যেমন আমি এখানে দিচ্ছি ALAMIN, আল আমিন রাব্বি। তো দেখুন এখানে জায়গা কম থাকার কারণে রাব্বিটা নিচে চলে এসেছে। সেক্ষেত্রে আপনারা এই সাইডে ধরে জাস্ট একটু টান দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা যদি এই রেখার কালারটা যদি চেঞ্জ করতে চান বা কোনো ডিজাইন করতে চান তাহলে এই রেখাটাকে মার্ক করবেন, মার্ক করে জাস্ট এই টেক্সট কালার এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যেমন আমি ধরেন রেড দিতে যাচ্ছি, আমি রেডের মধ্যে ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু কালারটা রেড হয়ে গেল। অনুরূপভাবে যদি আমি এই রেখাটাকে অন্য কোনো ডিজাইন করতে চাই সেক্ষেত্রে এটাকে মার্ক করব, মার্ক করে ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি এই রেখার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার করতে চান সেক্ষেত্রে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে একটি অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরই এই রেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে, আর এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা চেঞ্জ করবেন। আরেকটু নিচে আসুন, দেখুন এখানে কালার নামে একটি অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো কালার আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো ডিজাইন এখান থেকে করতে পারেন, রেখাটাকে শ্যাডো করতে পারেন। আর এটাকে একটু নিচে নামিয়ে দেবেন, নামিয়ে দেওয়ার পর আপনি এইভাবে যে কোনো একটা ডিজাইন করে নিতে পারেন। এটা জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, এটা কিন্তু মানে আপনি বসে খুব সুন্দর করে আপনার মন মতো করতে পারেন। যে এই ডিজাইনটা, এই শেপটা আপনার আরেকটা দরকার, জাস্ট এটার মধ্যে ক্লিক করে আপনি যদি এটা ডুপ্লিকেট যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে আরেকটা শেপ তৈরি হবে। তো এই শেপটা তৈরি হওয়ার পর জাস্ট এটাকে ধরে এদিকে টান দিয়ে এই পাশে একটা শেপ আপনি তৈরি করে দিতে পারেন। তো এইভাবে কিন্তু এটার মাধ্যমে ফ্রি আপনি অনেক কাজ করতে পারেন। আপনার এটা ভালো লাগতেছে না, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। এভাবে আপনি আপনার মনের মতো ডিজাইন করে আপনি কিন্তু একটা কভার পেজ তৈরি করতে পারেন। আপনার যদি প্রোডাক্টের কোনো ফটো থাকে সেই ফটোটাও, আমি যেই ফটোটা আল্লু অর্জুনের ফটোটা যেভাবে নিয়ে এসেছি
সেইভাবেই কিন্তু আপনি এনে আপনি আপনার প্রোডাক্টের ফটোগুলো দিতে পারেন। অর্থাৎ আমরা এটার মাধ্যমে খুব সুন্দর করে আমাদের কভার পেজটা আমরা ডিজাইন করতে পারি, বা আমাদের আরও যদি অন্য কোনো টেমপ্লেট যদি পছন্দ হয়, এখানে আরও অনেক টেমপ্লেট রয়েছে, আমরা সেই টেমপ্লেটগুলো এখান থেকে নিতে পারি বা বিভিন্নভাবে কাজ করতে পারি। এভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো একটা কভার পেজ তৈরি করতে পারেন। আপনার যদি কোনো লেখা এখানে অপ্রয়োজনীয় মনে হয়, আপনারা জাস্ট এটাকে মার্ক করে ডিলিটের চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে রাব্বি ফুড অ্যাট ফার্স্ট দিয়েছিলাম, আমি এটাও ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করার পর আমি জাস্ট এই নামটা আমি একটু ব্রাইটনেস করতে যাচ্ছি। আমি এই ছবিটা একটু বড় করে দিচ্ছি, এই আল্লু অর্জুনই ধরেন আমি, আর এই নামটা হলো আমার, অর্থাৎ এটা আমার কভার পেজ। এটাকে আরও ডিজাইন করা যাবে, একটু সময় লাগবে, আপনারা আপনার মন মতো করে নেবেন। এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমেও খুব সহজেই পারবেন। আর তারপর এটা কিভাবে আপনারা সেভ করবেন, এটা সেভ করবেন হবে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গিয়ে এখানে পিএনজি একটা অপশন রয়েছে আর একটা জেপিজি অপশন রয়েছে। যেহেতু আপনি এটা আপলোড করবেন, সেক্ষেত্রে আপনারা, আমি বলবো যে জেপিজিতে আপনারা আপলোড করবেন। তো জেপিজিতে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে দেবেন, তাহলে আপনার পিসিতে বা আপনার মোবাইলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো কভার পেজ আপনারা তৈরি করতে পারেন। আমি আরেকটু এক্সট্রা বলবো, এখানে যদি আপনারা আরও কোনো ডিজাইন দিতে চান, এখানে দেখুন ফটোজ নামে একটা অপশন রয়েছে। এই ফটোজে ক্লিক করার পর দেখুন এখানে অনেক ফুল রয়েছে, অনেক কিছু রয়েছে, আপনারা এগুলো এক্সট্রা লাগিয়ে দিতে পারেন। বা এখানে হার্ট, লাভ, ব্যাকগ্রাউন্ড, এরকম অনেক ফটো পাবেন এখানে। তো আমি জাস্ট একটু দেখানোর জন্য আমি যদি এই গ্রাফিক্সটা নিয়ে জাস্ট এখানে যদি একটু টান দিয়ে একটু বড় করে দিই, দেখুন এটার মানে লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই ফটোর লুকটা চেঞ্জ হয়ে যাবে। অনুরূপভাবে যদি আপনি এখান থেকে এই গ্রাফিকটা নেন, নিয়ে যদি এখানে নিচের মধ্যে দিয়ে দেন, এটার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজেই একটা কভার ফটোকে আকর্ষণীয় করতে পারেন, বা আপনার বিজনেস পেজের যে কভার ফটো রয়েছে এটাকে আপনি খুব আকর্ষণীয় করতে পারেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং যদি আমার পেজের থেকে দেখে থাকেন তাহলে আমার পেজকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।